Skill slide animation, magnifying glass technique animation, character slide animation, basic to advanced level keyframe editing, সাবজেক্টের পিছনে টেক্সট বা লোগো এডিটিং কি আমি তোমাদের মোবাইলের মাধ্যমে ভিডিওর শুরুতে দেখানো অ্যানিমেশনগুলি এডিট করে দেখাবো। আমি 100% শিওর যে আপনি এই ভিডিওটা পুরো দেখার পর মোবাইলের মাধ্যমে প্রফেশনাল ভিডিও এডিটিং করতে পারবেন। এই ধরনের ভিডিও এডিট করার জন্য কোনো পিসি বা প্রিমিয়াম প্রোর প্রয়োজন নেই। আপনি আপনার মোবাইলে ক্যাপকাটের সাহায্যে এটা করতে পারবেন। তবে ভিডিও শুরুর আগে এখানে একটা কথা জানিয়ে রাখি, যারা ইন্ডিয়া থেকে ক্যাপকাট ব্যবহার করছে তারা ভিপিএন অন করে ক্যাপকাট ব্যবহার করবেন, কারণ ইন্ডিয়াতে ক্যাপকাট ব্যান। আর যদি তোমাদের ক্যাপকাট ডাউনলোড করতে বা তাতেই ভিডিও এডিটিং করতে কোনো অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবে, আমি তোমাদের প্রবলেম সলভ করে দেব। তো চলুন ভিডিওটার মূল পর্বে ফেরা যাক। তো প্রথমেই আসা যাক কিফ্রেম এডিটিংয়ে। যদি তুমি কিফ্রেমের সঠিক ব্যবহার করতে পারো তাহলে তুমি ধরে নাও এডিটিংয়ের 50%ই শিখে গেছো। কিফ্রেম হচ্ছে কোনো সাবজেক্টের অ্যানিমেশন বা সহজ কথায় তার আকার অবস্থানের পরিবর্তন করা। আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে দেখাই, যেমন আমি এই ইনস্টাগ্রামের লোগোটাকে এই স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাব। জন্য প্রথমে আমি লোগোটির প্রথমে একটা কিফ্রেম অ্যাড করব এবং লোগোটাকে টেনে শেষে নিয়ে আসব এবং এখানে একটি অটোমেটিক কিফ্রেম অ্যাড হয়ে যাবে। তোমরা দেখতে পাচ্ছ কিরকম অ্যানিমেশন তৈরি হলো। তাহলে এবার একটু কিফ্রেমের অ্যাডভান্স লেভেল এডিটিং এর দিকে যাওয়া যাক। এই অ্যানিমেশনটা শুধুমাত্র আমি কিফ্রেমের সাহায্যেই করেছি। প্রথমে এই ভিডিওটির জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তারপর ওভারলেতে ক্লিক করে ইউটিউব লোগোটি অ্যাড করে নেব। পর ইউটিউব লোগোটাকে ভিডিওর বাইরে নিয়ে গিয়ে একটা কিফ্রেম অ্যাড করব। তারপর আবার কিছুটা দূরে গিয়ে ইউটিউব লোগোটাকে নিচে নামালাম ঠিক মাঝ বরাবর। এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে গেল। আবার একটু দূরে গিয়ে আর একটা কিফ্রেম অ্যাড করলাম, কারণ এখানে ইউটিউব লোগোটা কিছুক্ষণ দাঁড়াবে। আবার কিছুটা দূরে গিয়ে লোগোটিকে জুম আউট করে সাইডে করে দিলাম। এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে গেল। এবার যেখান থেকে ইউটিউব লোগোটা মুভ করতে শুরু করেছে সেখানে একটা ইনস্টাগ্রাম লোগো অ্যাড করলাম। এটাকেও সেম ট্যাগ করে উপরে নিয়ে গিয়ে লেয়ারের শুরুতে একটা কিফ্রেম অ্যাড করলাম। যখন ইউটিউব লোগোটা মুভ করা হয়ে যাবে তখন ইনস্টাগ্রাম লোগোটাকে মাঝ বরাবর নামাবো। এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর একটু দূরে গিয়ে আবার একটা কিফ্রেম অ্যাড করব। পর আবার কিছুটা দূরে গিয়ে এটাকে জুম আউট করতে করতে সাইডে ইউটিউব লোগোর নিচে টেনে দেব। আর যেখান থেকে ইনস্টাগ্রাম লোগোটা মুভ করতে শুরু করেছে সেখানে একটা ফেসবুক লোগো অ্যাড করে নেব। এটাকেও সেমভাবে কিফ্রেমের সাহায্যে সেট করে ইনস্টাগ্রামের নিচে সেট করে দেব। এর পিছনে টেক্সট বা লোগো এডিট। তোমরা প্রথমে একটি ভিডিও বা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, তারপর এখানে ওভারলেতে ক্লিক করে এখান থেকে তোমরা তোমাদের যে সাবজেক্ট বা ক্যারেক্টারটির পিছনে লোগো অ্যাড করতে চাও সেটি নিয়ে নেবে। তারপর আবার ওভারলেতে ক্লিক করে আপনারা যে লোগো বা টেক্সটটি ব্যবহার করতে চান সেটি নিয়ে নেবেন। আমি এখানে ইউটিউব লোগো ব্যবহার করলাম। আপনারা দেখতে পাচ্ছেন লোগোটির জন্য ক্যারেক্টারটি হাইট হয়ে গেছে। তো আপনারা এখানে তলায় লেয়ার অপশানে ক্লিক করে ইউটিউব লোগোটির লেয়ার 1 নাম্বার করে দেবেন। স্লাইড অ্যানিমেশন। এটা করার জন্য আপনারা প্রথমে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবেন, তারপর ওভারলেতে ক্লিক করে আপনারা আপনাদের ক্যারেক্টারটি নিয়ে নেবেন। পর ক্যারেক্টারটিকে জায়গা মতন সেট করে নেবেন। এরপর ক্যারেক্টারটির লেয়ারটিতে ক্লিক করে প্রথমে একটি কিফ্রেম অ্যাড করবেন। দেন একটু দূরে গিয়ে আর একটা কিফ্রেম অ্যাড করবেন এবং শুরুর কিফ্রেমের জায়গায় এসে ক্যারেক্টারটিকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে দেবেন। এরপর গ্রাফ অপশানে ক্লিক করে এখান থেকে ইরেজ আউট অন সিলেক্ট করবে। এই ভিডিওটা আমি মাস্কিংয়ের সাহায্যে করেছি। প্রথমে ভিডিওটির ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব, তারপর ওভারলেতে ক্লিক করে আতশ কাচের পিএনজিটাকে অ্যাড করে নেব। ঠিক যেখান থেকে লেখাটা শুরু হয়েছে সেখানে পিএনজিটাকে নিয়ে যাব এবং একটা কিফ্রেম অ্যাড করব। তারপর একটু সরিয়ে মানে যতদূর পর্যন্ত লেখাটা আছে
ততদূর পর্যন্ত পিএনজিটাকে নিয়ে যাব। এখানে অটোমেটিক একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। পর লেয়ারটাকে একটু সরিয়ে পিএনজিটাকে নিচে নিয়ে আসব। এখানেও একটা কিফ্রেম অ্যাড হয়ে যাবে। এরপর লেয়ারকে শেষে নিয়ে গিয়ে টেক্সটের শেষ প্রান্ত পর্যন্ত ট্যাগ করব। তারপর মেন লেয়ারে ক্লিক করে মাস্কিংয়ে ক্লিক করব। পর সার্কেলটাকে সিলেক্ট করে এটাকে একটু সেট করে নেব। তো কাছে যেরকম কিফ্রেম ব্যবহার করেছি এখানেও সেম কিফ্রেম ব্যবহার করব। ইন ফ্লাইট অ্যানিমেশন এটা বানানো খুবই সহজ। এটার ইউজ তুমি লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইবের জন্য ব্যবহার করতে পারো, বা আমি যেমনটা করেছি তেমনটাও করতে পারো। তো দেখো এটা কিভাবে বানাবে। এর জন্য আপনি প্রথমে আপনার চ্যানেলের একটি ভিডিওর স্ক্রিনশট মেরে নেবেন এবং এটাকে ক্রপ করে কেটে এর টাইটেলটাকে চেঞ্জ করে নেবেন এবং একটি হ্যান্ড পিএনজি ডাউনলোড করে নেবেন। এরপর পিক্সেল ল্যাব অ্যাপে গিয়ে প্লাস আইকনে ক্লিক করে সেভ অপশানে গিয়ে আমার মতন এমন শেপ করে নেবেন। এরপর এর কালারটি চেঞ্জ করে নেবেন। এরপর ট্রান্সফর্মে গিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা পাল্টে নেবেন এবং এটিকে ডাউনলোড করে নেবেন। পর আবার ক্যাপকাটে এসে আপনারা যে ভিডিওটির পরে এই অ্যানিমেশনটি করতে চান সেটি অ্যাড করে নেবেন। এরপর আবার ওভারলেতে ক্লিক করে আগে স্ক্রিনশট মেরে রাখা ইমেজটিকে অ্যাড করে নেবেন। তারপর স্ক্রিনশট ইমেজটাকে জুম করে নিচের দিকে স্ক্রিনের বাইরে বের করে দেবেন। তারপর স্ক্রিনশট ইমেজটার লেয়ারের প্রথমে একটা কিফ্রেম অ্যাড করবেন। তারপর ভিডিওটা কিছুটা টেনে স্ক্রিনশট ইমেজটাকে উপরে নিয়ে আসবেন। তারপর আবার অ্যাড ওভারলেতে ক্লিক করে ডাউনলোড করে রাখা হাতের পিএনজিটাকে অ্যাড করে নেবেন এবং তার পজিশনটা সেট করে নেবেন। তারপর পিএনজি লেয়ারটির প্রথমে একটি কিফ্রেম অ্যাড করবেন এবং ভিডিওর শেষে গিয়ে পিএনজিটাকে এই দিকে মুভ করে নিয়ে আসবেন। তারপর আবার ওভারলেতে ক্লিক করে পিক্সেল থেকে যে লাইনটা তৈরি করেছিলেন সেটিকে অ্যাড করে নেবেন এবং তার ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে নেবেন। তারপর লাইনটাকে সেট করে নেবেন। লাইনটির প্রথমে একটি কিফ্রেম অ্যাড করবেন এবং ভিডিওর শেষে গিয়ে লাইনটাকে টেনে নিয়ে আসবেন।